অর্থ তো আসবেই, বৃহস্পতি অর্থের কারক, জ্ঞান, বৃহস্পতি জ্ঞানের কারক। আমি জ্ঞান কেন বলছি, তার কারণ সামনে কিন্তু অনেকগুলো পরীক্ষা হ্যাঁ, আছে, হ্যাঁ। বছরের প্রায় শেষ। তুমি ভালো রেজাল্ট করতে চাইলে বৃহস্পতি তোমার ভালো না থাকলে কখনো হারগিজ তোমার রেজাল্ট ভালো হবে না। জয়েন্টে চান্স পেতে গেলে বৃহস্পতিকে ভালো থাকতে হবে। তাহলে একটু আগে বলে দিই, যাদের পড়াশুনো নিয়ে প্রবলেম, ছেলে মেয়েদের পড়াশুনো নিয়ে প্রবলেম, তারা কিন্তু আজকে ফোন করতে পারেন। এরকম একটা ফোন আমরা আজকে নেব পড়াশুনো নিয়ে, কারণ যেহেতু তুমি বৃহস্পতির ভালো সময়ের কথা বলছো। হ্যাঁ। এবার এই বৃহস্পতির প্রতিকার কি, বা বৃহস্পতি যাতে তুষ্ট থাকেন, মানে দেবগুরু বৃহস্পতি, আবার বৃহস্পতি হচ্ছে সৌরমণ্ডলের সব থেকে বড় গ্রহ, সব থেকে বড় আকারে, আয়তন, হ্যাঁ আয়তনে বড় গ্রহ। তাহলে এই বৃহস্পতি যাতে তুষ্ট থাকে বা দেবগুরু যাতে তুষ্ট থাকেন, তাহলে আমাদের কি করতে হবে এই বিষয়ে? আমাদের প্রত্যেক দিনের জীবনে চলার পথে আমাদের কি কি ভাবে চলা উচিত, মানে গুরুকে তুষ্ট রাখতে গেলে কি করা উচিত? প্রথম কথাই আমি বলবো, আমার মতে ভোরবেলা উঠেই মা বাবাকে প্রণাম করো। আচ্ছা, মা বাবা হচ্ছে সবচেয়ে বড় গুরু, সবচাইতে পরম গুরু। এই গুরুদের যদি তুমি প্রণাম করতে পারো, এই আগের দিনে এগুলো সব ছিল, এখন কেউ মানে না বলেই ছেলেমেয়েরা মা বাবা না থাকলে ছবির সামনে প্রণাম করা যেতে পারে, অবশ্যই প্রণাম করা যেতে পারে। তারপরে তুমি তোমার গুরুদেবকে প্রণাম করো, হ্যাঁ, তুমি তোমার মাকে প্রণাম করো, বাবাকে প্রণাম করো, এগুলো করতেই হয়। সেই জন্য সকালবেলা উঠে যদি মা বাবা মারা যেও থাকে, তখন বলতে হবে, মায়ের নাম ধরে বলতে হবে, স্বর্গীয় অমুক, স্বর্গীয় অমুক, এরকম করে বলতে হবে। আচ্ছা, 4 বার। আর 3 বার বাবার বেলা, 4, মায়ের বেলা 3 বার, গুরুদেবের বেলা 3 বার। আচ্ছা, হ্যাঁ, বড় তাতেও তোমার দারুণ কাজ হবে। আচ্ছা। কর্মক্ষেত্রে